عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমাদের ধারাবাহিক সালাত অধ্যায়ের আজকে আমরা সম্ভবত ষষ্ঠ পর্ব নফল সালাত নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দুইটি সালাত নিয়ে আলোচনা করব, অথবা জানি না একটিতে সময় যদি লেগে যায় তাহলে একটি হয়তো, আর যদি দুইটি আমাদের সম্ভব হয় তাহলে দুইটি সালাত নিয়ে, দুই প্রকার সালাত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আমার মনে হয় কেন যেন ক্লাসের ক্ষেত্রে একটা বিষয়, ক্লাস কিন্তু আসলে হয় যে ওপেনলি আমি যেভাবে আসলে আপনাদের সাথে কথা বলি সেটাতে কিছুটা মানে বক্তব্যের মতো হয়ে যায়। শেষে যদিও মানে প্রশ্ন করার আপনারা সুযোগ পান, কিন্তু আসলে ওটা করতে আমরা বাধ্য হয়েছি এই কারণে যে অনেকে হচ্ছে আমরা যদি মাইক্রোফোন গুলো সবার আপনাদের খুলে দেই, তাহলে হয়তো হবে কি যে সাউন্ড গুলো আমাদের ভেসে আসবে আপনাদের বাসায়, বিশেষ করে আপনারা থাকেন ছেলে মেয়ে, আমারও এটা হতে পারে স্বাভাবিক। তো যে কারণে একটু সমস্যা। তারপরে যদিও আমাদের নিয়ম যদি এভাবে করা থাকে যে হয়তো মাইক্রোফোন খোলা থাকলো বা ভিডিও খোলা থাকলো, জাস্ট মানে কেউ যদি খুলে রাখতে চায়, আর যদি সাউন্ড করে কেউ বাসায়, সাথে সাথে আমরা অফ করে দিলাম নিজের দায়িত্বে, যাতে আমাদের কানে না আসে। মানে এটা এই কারণে বলছি যে ক্লাস সিস্টেমে অনেক সময় আমি জিজ্ঞেস করি, তখন উত্তরটা যদি ভেসে আসে তখন মনে হয় যে আপনাদের সাথে, আপনারা আমার সাথে আসেন এবং আপনাদের মনোযোগটাও কিন্তু ভালো হয়। আমারও মনোযোগটাও আপনাদের প্রতি থাকবে, আপনাদেরটাও থাকবে। ক্লাসটা কিন্তু এভাবে হয় ভালো। জানি না হয়তো চিন্তা করা যায় কিনা বিষয়টা ভবিষ্যতে বা সামনের ক্লাসগুলো থেকে। তবে হ্যাঁ, প্রশ্ন কিন্তু করা যাবে না যতক্ষণ আমি ক্লাসে থাকবো। যেমন আমি অন্য ছোটদের ক্লাস নিলেও আমি এটা করি। ক্লাস শেষে তখন প্রশ্ন করার জন্য যিনি হাত উঠাবেন তাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু জাস্ট মাইক্রোফোন গুলো খুলে রাখে এই কারণে যে অনেক সময় যৌথভাবে আমাদের কোনো উত্তর যদি আমরা দেই, তখন ভালো লাগে তখন, বা মনোযোগ থাকে সবার। সেটার জন্য। যাই হোক, আমরা চিন্তা করে দেখতে পারি এটা। আ যদি আমরা নিয়মগুলো মেনে চলি তাহলে। কারণ অনেক সময় মাইক্রোফোন খোলা থাকলে ১ম দিকে আমাদের যেটা আমরা দেখেছিলাম যে আ সাউন্ড চলে আসে অন্যদের। বা হয়তো অনেকে ভিডিও চালু করে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে একজনকেই এরকম হতো। মাইক্রোফোনটা খোলা থাকলে, শুধু মাইক্রোফোনটা, ভিডিও না, শুধু মাইক্রোফোনটা খোলা থাকলে মনোযোগের জন্য শুধু বলছিলাম। জানি না এটা আমরা পরে চিন্তা করতে পারি কিনা। আমাদের মূল আজকের আলোচনার সালাত পর্বের ১ম যে বিষয়টি, সেটি হচ্ছে যে ভয়ভীতির সালাত। সালাতুল খৌফ যেটিকে বলা হয়, ভয়ভীতির সালাত। আসলে এই ভয়ভীতির সালাত আ আমাদের আপাতত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সব জায়গায়। কিন্তু প্রয়োজন তো হতেও পারে ভবিষ্যতে। তাছাড়া এটি একটি ইসলামের বিধান, রাসূল ইসলাম পালন করেছেন বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে। আ আ যে কারণে আমাদের জানা উচিত। যেহেতু আমরা এখানে শুধুমাত্র আ মানে আমাদের জ্ঞান অর্জনের জন্য এখানে ক্লাস করতেছি, সে কারণে আমি মনে করি যে ভালোভাবে একটু বিষয়টা জানা দরকার। যদিও এই সালাতটা কিন্তু আমরা নিজেরাও কিন্তু ভুলে যাই নিয়ম পদ্ধতিগুলো। কারণ চর্চা নেই অনেক সময়। আপনারা জানেন যে যেকোনো ইবাদতের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে যদি আমরা চর্চা না করি তাহলে কিন্তু ভুলে যাব। যেমন কিতাবুল জানায়েজ, জানাজা অধ্যায়টা মানে যদি কেউ মানে প্র্যাকটিক্যালি না করে, তাহলে কিন্তু যে কিতাবুল জানায়েজের অধিকাংশ মাসাইল গুলো ভুলে যান। এটার কারণটা কি? কারণ প্র্যাকটিক্যালি না করার কারণে। এই সালাতুল খাউফটা যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি হয় না, সে কারণে বা এ সম্পর্কে প্রশ্ন আপনারা তেমন একটা জিজ্ঞেস করেন না। সে কারণে কিন্তু নিয়ম কানুনগুলো আমরা ভুলেও যাই। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে সালাতের নিয়ম কানুনটা আমাদের জব্দ করার জন্য। আপনাদের সবার কাছে আমি আশা রাখি, এখানে আমরা প্রায় উপস্থিত আছি ১৪ জন। আমরা ১৪ জন উপস্থিত আছি। ১৪ জনে আমরা সবাই একটু মনোযোগ দিব যাতে আমাদের সালাতের নিয়মগুলো ঠিকভাবে আমরা মনে করে নিতে পারি। ১ম যেটা নিয়ম, বিভিন্ন পদ্ধতি বর্ণিত হয়েছে। মানে এটা আপনাদেরকে বলে রাখি যে সালাতুল খৌফ বা ভয়ভীতির সালাতটা শুধুমাত্র এক পদ্ধতিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেটা না। বরং বিভিন্ন পদ্ধতি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে বলছেন যে কেউ ১৫ টি পদ্ধতি উল্লেখ করেছেন। আবার কেউ উল্লেখ করেছেন ৫ টি বা ৭ টি। আ তো যাই হোক, কিছু হয়তো পার্থক্য থাকতে পারে। আর এটার কারণ কিন্তু, যে হয়তো আমরা জিজ্ঞেস করতে পারি যে এর কারণ কি? কেন উলামা ইকরাম এরকম ১৫ টা পদ্ধতি বা ৭ টা বা ৫ টা পদ্ধতি এতগুলো উল্লেখ করলেন? কারণটা কি? কারণ হলো হয়তো বিভিন্ন ঘটনায় বা বিভিন্ন সফরে
বা বিভিন্ন যুদ্ধে আল্লাহ রসুল হয়তো বিভিন্নভাবে হয়তো কয়েকভাবে পড়েছেন এই সালাতটা, যে কারণে হয়তো বর্ণনাকারীদের বিভিন্নভাবে তারা বর্ণনা করেছেন। এটাই কারণ হওয়ার সম্ভাবনা বেশি। সে কারণে যেগুলো বিশুদ্ধভাবে সব থেকে প্রমাণিত সেগুলো শুধুমাত্র আপনাদের সামনে ৫টা পদ্ধতি আমরা উল্লেখ করব। আপনারা সবাই মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, আমরা যাতে কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। প্রথম বিষয় যেটা, প্রথমত যে মাসালাটি আসবে সেটা হলো, শত্রু যদি কিবলার দিকে থাকে, শত্রু যাদের সাথে আমাদের যুদ্ধ চলছে বা মুখাপেক্ষী যাদের আমরা মুখোমুখি হয়েছি, শত্রুরা যদি কিবলার দিকে থাকে তখন এক পদ্ধতি। এই পদ্ধতিটা কিভাবে হবে? তখন ২ কাতার করবেন ইমাম সাহেব। ২ টা কাতার করে দিবেন সালাতের জন্য। আমরা খেয়াল করব কিন্তু ২ টা কাতার হবে তখন। শুধুমাত্র ২ টা কাতার। ইমাম সাহেব সবাইকে নিয়ে সালাত শুরু করে দিবেন। সবাইকে নিয়ে, সবাই দাঁড়িয়ে থাকবে, সালাত শুরু হবে সবাইকে নিয়ে। কেউ এখানে সালাত ছাড়ে না। সবাই সালাত শুরু করবেন ইমাম সাহেবের সাথে। সালাত শুরু করলেন, সালাত শুরু করার পর রুকু পর্যন্ত গেলেন, রুকু থেকে উঠলেন। এ পর্যন্ত সবাই কিন্তু একসাথে থাকবেন। পার্থক্যটা হবে কখন? ১ম রাকাতের সিজদায় যখন ইমাম সাহেব যাবেন তখন। শুধুমাত্র সামনের কাতার, ইমামের পিছনের যারা কাতার, সামনের কাতার যারা, তারাই শুধুমাত্র ইমামের সাথে সিজদায় যাবেন। ২য় কাতার দাঁড়িয়েই থাকবেন, তারা সিজদায় যাবেন না। ১ম কাতার শুধুমাত্র সিজদায় যাবেন ইমামের সাথে। ইমামের সাথে যাওয়ার পর ইমাম সিজদা দিবেন তাদেরকে নিয়ে ২ টা। ২ টা সিজদা দেওয়ার পর আপনারা জানেন ১ম কাতার শেষ করে, ১ম রাকাত শেষ করে তিনি উঠে যাবেন। তিনি যখন উঠে গেলেন, এবার ২য় কাতারের তারা কিন্তু সিজদা বাকি আছে। তারা তখন নিজেরাই সিজদায় চলে যাবে ২য় কাতার সাথে, সাথে। ১ম কাতার যখন উঠে গেল তখন ২য় কাতার তারা সাথে, সাথে সিজদায় চলে যাবেন। ২ টা সিজদা দেওয়ার পর তারা উঠবেন। উঠার পরে এখানে একটা ঘটবে কি? ২য় কাতার সামনের কাতারে চলে যাবেন। আর সামনের কাতার ২য় কাতারে চলে আসবেন। এটার হিকমত নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। দেখুন, যাতে ২য় কাতারে যারা আছেন যাতে ১ম কাতারের মর্যাদা তারা পান। ১ম কাতারের কত ফজিলত আপনারা নিশ্চয়ই জানেন। লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। যদি মানুষ জানতো যে আযান এবং ১ম কাতারের কত মর্যাদা, তাহলে লটারি করে যদি নিতে হতো তাহলে লটারি করে হলেও সেটা লাভ করার চেষ্টা করত। এবং ১ম কাতার বলে খয়রু সুফুফিল আউ খয়রু সুফুফির রিজাল আউয়ালুহা। পুরুষদের জন্য সবথেকে উত্তম কাতার হচ্ছে ১ম কাতার। এই যে ১ম কাতারের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই মর্যাদা যাতে ২য় কাতারেও লাভ করতে পারে সেজন্য দেখুন, যুদ্ধে চলা অবস্থায় এখানে কিন্তু আমাদের ইসলাম যে কত মানে ন্যায় বিচার করেছে মানুষের উপরে, এবং কত সূক্ষ্ম ধর্ম, এবং কত সব থেকে যে ইসলাম মানে মানে কি বলবো, যে সব থেকে শক্তিশালী এবং মানে ন্যায় ন্যায় বিচার যে মানুষের মধ্যে করেছে, মানুষের অধিকার সংরক্ষণ করেছে, সবার ধর্মীয় অধিকার বলেন, সবকিছু অধিকার যে সংরক্ষণ করেছে সঠিকভাবে, এবং শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর, এইগুলো থেকেও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে দেখুন, যুদ্ধ চলা অবস্থায় সেখানে কঠিন অবস্থা, তারপরও এই অবস্থায়ও দেখুন ২য় কাতারকে ১ম কাতারের যাতে মর্যাদা তারা লাভ করতে পারেন, সে কারণে কি হচ্ছে, ২য় কাতার এবার ১ম কাতারে চলে যাবে, ১ম কাতার পিছনে সরে ২য় কাতারে চলে আসবে। তাহলে আমি আবার বলছি প্রথম থেকে। প্রথমে সালাত শুরু করবেন ২ কাতারই একসাথে ইমামের সাথে। ইমাম রুকু থেকে উঠবেন, এ পর্যন্ত সবাই একসাথে। ইমাম যখন সিজদায় যাবেন শুধুমাত্র ১ম কাতার সিজদায় যাবেন ইমামের সাথে। ২ সিজদা করার পর যখন উঠে গেলেন ওনারা, তখন ২য় কাতার তারা নিজেরাই ২ টা সিজদা দিয়ে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এবার কাতারটা চেঞ্জ হয়ে যাবে। কাতারটা চেঞ্জ হয়ে যাবে। কাতার যখন চেঞ্জ হয়ে গেল, এবার ইমাম সাহেব ২য় রাকাত শুরু করলেন। ২য় রাকাত শুরু করার পর তিনি আবার রুকুতে যাবেন। রুকু থেকে উঠবেন। এ পর্যন্ত সবাই একসাথে হচ্ছে। সবকিছু কিন্তু এবার একসাথে হচ্ছে। এবার যখন সিজদায় যাবেন তখন শুধুমাত্র ১ম কাতার, এখনকার যারা ১ম আছে, ১ম কাতার তারাই শুধুমাত্র ইমামের সাথে সিজদায় চলে যাবেন। ইমামের সাথে ২ টা সিজদা করার পর তারা যখন বসে গেলেন, এবার ২য় কাতার তখন তারা সিজদা দিবেন। তখন তারা ২ টা সিজদা দিয়ে তারাও বসে যাবেন। বসে যেয়ে এবার ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন সবাই একসাথে তারা সালাম ফিরাবেন। এটা হলো ১ম পদ্ধতি। এটা হলো কখন? যখন শত্রুরা কিবলার দিকে থাকবে। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এটা হলো ১ম পদ্ধতি। ২য় হচ্ছে, যদি কিবলার দিকে না থাকে শত্রুরা, বরং তারা অন্য সাইডে থাকতে পারে। সরাসরি কিবলার দিকে না, অন্যদিকে থাকতে পারে। তখন কি হবে? তখন তখন হবে ২ টা ভাগ করে দিতে হবে। ২ কাতার না, ২ টা ভাগ করে দিতে হবে। যারা সৈন্য আছে তাদেরকে ২ ভাগ করে দিতে হবে। ২ ভাগ করে দেওয়ার পর আ ১ম ভাগকে নিয়ে ইমাম সাহেব সালাতে দাঁড়াবেন। ১ম গ্রুপকে নিয়ে ২ টা গ্রুপ করে দিবেন। সহজ ভাষায় বলে ২ টা গ্রুপ করে দিবেন।
দুইটা গ্রুপ করে দেওয়ার পর প্রথম গ্রুপকে নিয়ে ইমাম সাহেব সালাতে দাঁড়ালেন। সালাত দাঁড়ার পর তিনি ১ রাকাত পড়বেন তাদেরকে নিয়ে সালাতের নিয়মের মতো করে। তারপর দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ করে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন তখন পিছনে যারা ছিলেন প্রথম গ্রুপ তারা সালাত ছেড়ে তারা চলে যাবেন। এখন যে দ্বিতীয় গ্রুপ যেটা পাহারা দিচ্ছিলেন তারা এবার আসবেন। তারা এসে ইমাম সাহেবের সাথে যোগ দিবেন। ইমাম সাহেবের সাথে যোগ দিলেন, তারপর ইমাম সাহেব সালাত পড়লেন। তার ইমামের দ্বিতীয় রাকাত, আর তাদের কিন্তু প্রথম রাকাত। ইমাম দ্বিতীয় রাকাত পড়লেন, তারপরে তো তাশাহুদে বসে গেলেন। তাশাহুদে বসে গেলেন। তাশাহুদে বসে তিনি সালাম ফিরিয়ে দিবেন। সালাম যখন ফিরাবেন তখন ইনাদের তো ১ রাকাত হলো। তখন ওনারা কি করবেন? ইমাম উঠে যাবেন। ইমাম সালাম ফেরানোর পর উঠে যেয়ে ১ রাকাত পড়ে তখন তারা সালাম ফিরিয়ে তারা চলে যাবেন। তারা যখন চলে গেলেন তখন ওই যে প্রথম গ্রুপটা তারা কিন্তু ১ রাকাত পড়ে গেছে মাত্র। এই প্রথম গ্রুপটা তারা নিজেরাই আরেক রাকাত পড়ে নিবেন। পড়ে নিয়ে ইমাম ছাড়াই তারা নিজেরাই পড়ে নেবেন ১ রাকাত, পড়ে নিয়ে তারা সালাম ফিরিয়ে দিবেন। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, যদি শত্রুরা কিবলার দিকে না থাকে তখন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে ইমাম সাহেব প্রথম গ্রুপকে নিয়ে তিনি প্রথম রাকাত পড়বেন। প্রথম রাকাত পড়ে যখন উঠে গেলেন তখন তিনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রথম গ্রুপটাই থাকবে ইমামের সাথে। কিন্তু কি করবে? ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে গেলেন তখন প্রথম গ্রুপটা তারা নিজেরাই তারা দ্বিতীয় রাকাতটা পড়ে, ইমাম কিন্তু দাঁড়িয়ে আছেন। প্রথম গ্রুপটা তারা দ্বিতীয় রাকাত নিজেরাই পড়ে সালাম ফিরিয়ে চলে যাবে, আর ইমাম কিন্তু দাঁড়িয়ে থাকবেন। এবার ওই যে দ্বিতীয় গ্রুপ যারা পাহারা দিচ্ছিল তারা আসবে, এসে ইমামের সাথে দাঁড়িয়ে যাবে। তারপরে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত সাধারণভাবে পড়বেন, পড়ে রুকু করবেন, সিজদা করার পর যখন বসে যাবেন তাশাহুদের জন্য, তখন এই যে দ্বিতীয় গ্রুপ তাদের তো এটা প্রথম রাকাত, সেহেতু তারা কি করবেন? তারা ইমাম সাহেবের মতো না বসে তারা উঠে ১ রাকাত পড়বেন, আরেক রাকাত, তারপরে রুকু সিজদা করে বসে গেলেন। এবার ইমাম সাহেব তাদেরকে নিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি, যদি কিবলার দিকে না থাকে শত্রুরা। এছাড়া আরো ২টা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে মানে ইমাম সাহেব ২টা গ্রুপ করবেন ঠিক। প্রথম গ্রুপকে নিয়ে ২ রাকাত সালাত পূর্ণই পড়ে নেবেন, আর অন্য গ্রুপ তারা পাহারা দিবে তখন। প্রথম গ্রুপের যখন সালাত শেষ হয়ে গেল ২ রাকাতই, তখন তারা চলে যাবে। তৃতীয় গ্রুপ আবার এসে ইমাম সাহেব আবার তাদেরকে সালাতটা পড়িয়ে দিবেন ২ রাকাত। ২ রাকাত তারা আবার ইমাম সাহেব পড়িয়ে দিবেন। ইমাম সাহেবদের তো ২ বার হয়ে গেল। তো দ্বিতীয় যেটা জামাত হলো দ্বিতীয় গ্রুপকে নিয়ে, এটা তার জন্য নফল হয়ে যাবে তখন এটা তার জন্য নফল হয়ে যাবে। অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে ইমাম ১ রাকাত করে পড়বে। সালাতুল খাউফের রাকাত সংখ্যা ১ রাকাতই। অর্থাৎ প্রথম গ্রুপ ১ রাকাত পড়ে নিবে, ব্যাস শেষ তাদের। দ্বিতীয় গ্রুপ আবার আরেক রাকাত পড়বে, এটাই শেষ ১ রাকাতের। ইমাম সাহেব শুধুমাত্র সেখানে ২ রাকাত পড়বেন। আর অন্য যেগুলো গ্রুপ যারা মুসল্লি আছেন তারা শুধুমাত্র তারা ২ গ্রুপ তারা ১ রাকাত করে পড়বেন। এই হলো মোট ৫টা পদ্ধতি। এখানে একটা বিষয় যে আপনারা হয়তো পড়বেন ২ রাকাত। ২ রাকাত হলো যেগুলো ৪ রাকাত বিশিষ্ট সালাত এবং ২ রাকাত বিশিষ্ট সালাত, সেগুলো ২ রাকাত। আর মাগরিবের সালাতটা ৩ রাকাতই পড়তে হবে। এখন আমাদের যেটা আমার মনে হয়, জানি না আপনাদের, আমি কি আবার রিপিট করব কিনা? আমি আবার তাহলে বলি, আপনারা আবার একটু মনোযোগ দিন আমার সাথে। শত্রু প্রথম হলো যে শত্রু যদি কিবলার দিকে থাকে তখন ২ কাতার করতে হবে। ২ কাতার। ২ কাতার করার পর ইমাম সাহেব সবাইকে নিয়ে সালাত আরম্ভ করে দিবেন। সবাইকে নিয়ে সালাত আরম্ভ করে দিবেন। কেউ কিন্তু বসে থাকছে না এখানে, কেউ কিন্তু পাহারা দিচ্ছে না। আপনারা খেয়াল করুন, সবাইকে নিয়ে সালাত শুরু করে দিয়েছেন তিনি। সালাত শুরু করার পর প্রথম কাতার সবাইকে নিয়ে তিনি রুকু থেকে উঠবেন। এই পর্যন্ত সবাই একসাথে। তারপর ইমাম সাহেব যখন সিজদায় যাবেন তখন শুধুমাত্র প্রথম কাতার তার সাথে সিজদায় যাবেন। তারপরে সিজদা থেকে ২ সিজদা দিয়ে যখন ইমাম সাহেব উঠে গেলেন তারা উঠে গেলেন। এবার দ্বিতীয় কাতারের যারা তারা সিজদায় চলে যাবেন নিজেরাই। ২ সিজদা যাওয়ার পর তারাও উঠে গেলেন এবার। সবাই কিন্তু এবার উঠে গেছেন। এখন কি হবে? প্রথম কাতারের সাথে তাদের পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় কাতারে যারা আছেন তারা প্রথম কাতারে চলে যাবেন, প্রথম কাতারে যারা আছেন তারা দ্বিতীয় কাতারে চলে আসবেন। শেষ এখানে। এবার ইমাম সাহেব দ্বিতীয় রাকাত তাদেরকে নিয়ে কন্টিনিউ করবেন। কোন পর্যন্ত? আবার সেই রুকু থেকে ওঠা পর্যন্ত সবাইকে নিয়েই করবেন। তারপর ইমাম সাহেব যখন সিজদায় যাবেন তখন শুধুমাত্র প্রথম কাতার, এখন যারা প্রথম কাতারে আছে
তারা সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পর দুই সিজদা যাওয়ার পর তো বসে গেলেন তারা। যখন বসে গেলেন তখন এই দ্বিতীয় কাতারের গুলো তারা ২ সিজদা করে তারাও বসে যাবেন। তারপরে ইমাম সাহেব সবাইকে নিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। এটা হলো যদি শত্রু যদি কিবলার দিকে থাকে। এবার যদি কিবলার দিকে না থেকে অন্য দিকে থাকে তখন কিভাবে হবে? তখন আমরা আপনাদেরকে ৪ টা পদ্ধতি বলেছি। একটা হলো যে ইমাম সাহেব ২ টা গ্রুপ করে দিবেন। এটা সবসময় ২ টা গ্রুপ করে দিবেন। ২ টা গ্রুপ করে দেওয়ার পর ১ম গ্রুপকে নিয়ে তিনি সালাতে দাঁড়াবেন। ১ রাকাত যখন হয়ে গেল, ১ রাকাত থেকে উঠে গেলেন ইমাম সাহেব, তখন ১ম গ্রুপটা তারা চলে যাবে। তারপর ২য় গ্রুপ এসে ইমাম সাহেবের সাথে দাঁড়াবে। তারপর ইমাম সাহেব ২য় রাকাত কন্টিনিউ করবেন। ২য় রাকাত কন্টিনিউ করে সালাম যখন ফিরিয়ে দিলেন, তখন ২য় গ্রুপটা তারা উঠে ১ রাকাত পড়ে তারা সালাম ফিরিয়ে তাদের সালাতটা শেষ করে তারা চলে যাবে। এবার ১ম গ্রুপের কিন্তু ১ রাকাত বাকি আছে। তারা নিজেরাই আরেক রাকাত পড়ে নিবে, পড়ে নিয়ে সালাম ফিরিয়ে দিবে। এটা হলো ১ম পদ্ধতি। ২য় পদ্ধতি হলো যে ইমাম সাহেবের সাথে ১ম গ্রুপ পড়বে আগের মতো করেই। ১ম রাকাতটা পড়ে উঠে গেল সবাই একসাথে। একসাথে উঠার পর এবার ইমাম সাহেব দাঁড়িয়েই থাকবেন। ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়েই আছেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় ১ম গ্রুপটা তারা নিজেরাই ২য় রাকাত পড়ে নিবে, পড়ে নিয়ে সালাম ফিরিয়ে দিবে। সালাম ফিরে চলে যাবে। তখন ২য় গ্রুপটা এসে ইমাম সাহেবের সাথে তারা সালাতে দাঁড়াবে। ইমাম সাহেব কিন্তু ২য় রাকাতে দাঁড়িয়েই আছেন। তারপর ইমাম সাহেবের সাথে যখন দাঁড়ালেন, তখন ইমাম সাহেব তাদেরকে নিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে ২ সিজদা থেকে যখন উঠে তাশাহুদের জন্য বসবেন, তখন তারা মুসাল্লিরা কিন্তু বসবেন না। না বসে তারা উঠে যাবেন তাদের ২য় রাকাত পূর্ণ করার জন্য। ২য় রাকাত পূর্ণ করার পর তখন তাশাহুদের জন্য বসবেন তারা, তখন ইমাম সাহেব তাদেরকে নিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। অথবা ইমাম সাহেব ২ গ্রুপকে নিয়ে ২ রাকাত করে পূর্ণ সালাত পড়ে নেবেন। ১ম সালাতটা তার ফরজ আর ২য়টা তার জন্য নফল হবে ইমাম সাহেবের জন্য। অথবা তাদের ২ গ্রুপকে নিয়ে ১ রাকাত করে পড়তে পারে। অর্থাৎ ১ম গ্রুপ ১ রাকাত পড়ে তারা চলে যাবে। তাদের আর ফিরে আসার প্রয়োজন নেই। ১ রাকাতই যথেষ্ট। ২য় গ্রুপ এসে আর ১ রাকাত পড়বে ইমাম সাহেবের সাথে। তার মানে ইমামের ২ রাকাত হবে কিন্তু তাদের সবার ১ রাকাত করে হবে ২ গ্রুপেরই। এই হলো সলাতুল খৌফের সংক্ষিপ্ত পদ্ধতি এবং এই পদ্ধতিগুলোই সবথেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন বলি যে আপনাদের কেউ কি আমি যে সালাতের পদ্ধতিটা বললাম এটা বলতে পারবেন? আপনারা হাত উঠাবেন। আপনারা আমার সাথে আছেন, শুনতে পাচ্ছেন নাকি লাইন কেটে গেছে? আমরা সবাই আছি শেখ। হ্যাঁ, আমাদের কেউ কি বলতে পারবেন এই পদ্ধতিটা? জি, জাহাঙ্গীর ভাই আপনি বলুন। জাহাঙ্গীর ভাই হাত উঠাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলতেছি। মাশাআল্লাহ। আমি বলতে পারবো কিন্তু হচ্ছে কি আমি বুঝতেছি না যে বলা ঠিক হবে কিনা। আমি শব্দ শুনতে পাচ্ছেন কিনা? আমি অবশ্য গাড়িতে ও বাসে আপনি আরকি। গাড়িতে তো আছেন? না শুনতে পাচ্ছি তো হ্যাঁ, বলুন। ক্লিয়ার শুনতে পাচ্ছেন। জি। আচ্ছা, প্রথম পদ্ধতিতে হচ্ছে আপনার ইমামের নেতৃত্বে যে আমাদের ইমাম শত্রু যদি সামনে থাকে তাহলে আপনার ২ কাতার হবে। প্রথম কাতারের ১ম রাকাতের সাথে যখন ইমাম সাহেব যখন রুকু পর্যন্ত যাবেন, রুকু পর্যন্ত যাওয়ার পর সবাই একসাথেই থাকবেন। তখন শুধু যখন সিজদায় যাবেন তখন ১ম কাতারে যারা আছেন তারা সিজদা করবেন। ২য় কাতারে যারা ওয়েট করবেন। ইমাম সাহেব যখন সিজদা শেষ করে উঠবেন যখন, তখন ২য় কাতারে যারা ছিল তারা সিজদা করে নেবে। করে নেওয়ার পরে ইমাম সাহেবের জন্য ওয়েট করবেন। এরপরে ২য় কাতারে যারা ছিল তারা ১ম কাতারে চলে যাবে এবং ১ম কাতারে যারা ছিল তারা ২য় কাতারে চলে আসবে। এরপর ইমাম সাহেব কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার আবার রুকু পর্যন্ত যাবেন। রুকু যাওয়ার পরে তখন আপনার আগের মতোই ১ম কাতারে যারা ছিল তারা সিজদা যাবে, ২য় কাতারে যারা ওয়েট করবে। এরপর ইমাম সাহেব যখন সালাম ফিরানোর পরে ২য় কাতারে যারা ছিল তারা সিজদা করে সালাম ফিরিয়ে নেবে। না তাশাহুদের জন্য যখন বসবেন ইমাম সাহেব, সালাম না যখন তাশাহুদ। আচ্ছা তার জন্য বসে তখন ২য় কাতারে যারা আছে তারা আপনার সিজদা করে নিয়ে বসে একসাথে সালাম ফেরাবেন। সবাইকে নিয়ে দেন সালাম ফিরাবেন। মাশাআল্লাহ মুমতাজ। এটা হলো যদি কিবলা সামনের দিকে থাকে। যদি সামনের দিকে না থাকে বা যদি পার্শ্ববর্তী থাকে তাহলে হচ্ছে কি আপনার এটা তো কয়েকটা পদ্ধতি বললেন। একটা হচ্ছে কি আপনার দুইটা আলাদা আলাদা গ্রুপ থাকবে আর কি। প্রথম গ্রুপের সাথে ইমাম সাহেব ১ রাকাত পড়বেন।
ওই গ্রুপ চলে যাবে, তারপরে দ্বিতীয় গ্রুপ এসে আরেক রাকাত পড়বেন। পড়ার পরে ওনারা 2 রাকাত পর শেষ করবেন। এরপরে দ্বিতীয় গ্রুপ, প্রথম গ্রুপ যে চলে গেছেন ওরা এসে পরে একা একাই বাকিরা ইমাম সাহেব ছাড়াই 1 রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় গ্রুপটা কিন্তু দেখুন, প্রথম পদ্ধতি দ্বিতীয় গ্রুপটা তারা ইমাম সাহেব যখন শেষ করে দিলেন 2 রাকাত, তখন তাদের কিন্তু 1 রাকাত বাকি আছে দ্বিতীয় গ্রুপেরও। তখন তারা সাথে সাথে কিন্তু উঠে তারা দ্বিতীয় রাকাতটা পূর্ণ করে সালাম ফিরে চলে যাবে। এবার তারপরে আসবে প্রথম গ্রুপটা, তারপর নিজেরাই তারা পরে নেবে, 1 রাকাত পরে নেবে। জি জি জি। তারপর আরেকটা বাস্তবিকতা শুনতেছিলাম। আচ্ছা, আরেকটা আমি বলতে পারতাম, মানে ইয়া হয়ে গেছে আর কি। আরেকটা হচ্ছে কি আপনার দুটো আলাদা আলাদা গ্রুপে আলাদা নামাজ হবে আর কি। হ্যাঁ, ইমাম সাহেবের নামাজ 2 বার হয়ে যাবে আর কি। জি। আর দ্বিতীয় গ্রুপের সাথে যখন পড়বেন তখন ইমাম সাহেবের নামাজটা হবে যে আপনার নফল নামাজ হিসেবে গণ্য হবে আর কি। জি। যে আরেকটা হচ্ছে যে 1 রাকাত শুধু সবার, ইমাম সাহেবের শুধু 2 রাকাত হবে। আর আরেকটা হচ্ছে যে ইমাম সাহেব 1 রাকাত পড়লেন, 1 রাকাত পড়ার পর পড়া যখন হয়ে গেল একটা গ্রুপকে নিয়ে, ওই গ্রুপ ইমাম সাহেব তখন দাঁড়িয়ে থাকবেন। ওই গ্রুপটা, প্রথম গ্রুপটাই তারা নিজেরাই দ্বিতীয় রাকাত পড়ে তাশাহুদ পড়ে সালাম ফিরে তারা চলে যাবে। আর ইমাম সাহেব কিন্তু দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে থাকবেন। এবার দ্বিতীয় গ্রুপটা এসে ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাত ধরবে। তারপর ইমাম সাহেব যখন 2 সিজদা শেষ করে তাশাহুদের জন্য বসবেন, তখন এই গ্রুপটা না বসে তারা দাঁড়িয়ে আর 1 রাকাত পূর্ণ করার পর ইমাম সাহেবের সাথে তাশাহুদে বসে একসাথে তাশাহুদ পড়ে ইমাম সাহেব সালাম ফেরাবেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইরান। মাশাআল্লাহ, আপনারা সুন্দর চেষ্টা করেছেন। আমাদের আরেকজন ভাই আমরা চাই যে যিনি 5টাই আমাদেরকে সুন্দরভাবে বলে দিতে পারবেন। একটু সাহস করি আমরা, কোনো সমস্যা নেই। কেউ আছেন? এটা কিন্তু আসলে আমি বলি, এটা অনেক কঠিন বিষয়। যদি লিখে না রাখি আমরা, প্রথমে শুনে কিন্তু এটা কঠিন। যে কারণে আমরা হয়তো সাহস করছি না। এটা হয়তো অনেকেই কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের মতো হয়তো অনেকটা আয়ত্তে নিয়ে চলে এসেছেন, কিন্তু হয়তো একটু সন্দেহ হচ্ছে যে পারবো কি পারবো না, সেজন্য চুপ আছেন হয়তো বা। তো বললে কিন্তু ওনার কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে। ওনাকে বলতে বললে, আমরা যদি জাহাঙ্গীর ভাইকে বলতে বলি, উনি কিন্তু বলে দিতে পারবেন এখন মোটামুটি করে। তো কেউ যদি স্বেচ্ছায় যদি বলতে চান, তাহলে বলুন, না হয় আমরা অন্য একটি সালাত আমরা নিই। আবু আমান ভাই কেউ আছেন নাকি আমরা আরেক প্রকার সালাতে যাব? কেউ হাত উঠান নাই। আশা করি ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ শেষে আমরা ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় প্রকার সালাত হচ্ছে সালাতুল ঈদাইন, 2 ঈদের সালাত। 2 ঈদের সালাত আপনারা আলহামদুলিল্লাহ, আমি কিন্তু গত রমজান মাসে বা কুরবানির সময় আমার মনে হয় 2 ঈদের সালাত নিয়ে সম্ভবত আমি আলোচনা করেছি, যে কোনো ঈদেই হোক। তারপরেও পুনরাবৃত্তি করছি, যেহেতু আমরা ফিকহের কিতাবের উপর মানে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, সেহেতু আমাদের এটা আলোচনা করতে হবে। প্রথমত আমরা আসি যে 2 ঈদের সালাত পড়ার হুকুমটা কি। আপনাদেরকে আগেই বলেছিলাম যে দেখুন, কেউ এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, যেমন ইমাম মালিক এবং শাফি রাহিমাহুমুল্লাহ, তারা দুজন এই সালাতটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি বলেছেন ফরজে কিফায়া, ঈদের সালাতকে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ উনি বলছেন যে ঈদের সালাতও অন্যান্য সালাতের মতোই ফরজ, ওয়াজিব, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপর ঈদের সালাত ফরজ, প্রত্যেক বালিগ ব্যক্তির উপর। এবং এই মতটাই গ্রহণ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি সহ আরো প্রমুখ বিদ্বান বর্তমান যুগের আলেমদের মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তারা এই মতটি গ্রহণ করেছেন যে ওয়াজিব প্রত্যেক ব্যক্তির উপর। এবং এই মতের দলিলগুলোই বেশি শক্তিশালী। কি কারণে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন। এখানে মুফাসসিরগণ বলছে এই সালাত বলতে ঈদের সালাতকে বোঝানো হয়েছে, এবং এখানে নির্দেশ এসেছে, যে কারণে এটি ওয়াজিবের অর্থ দিবে। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের, সহিহ বুখারী 324 এবং সহিহ মুসলিমের 890 নম্বর হাদিস, যেখানে উম্মে আতিয়ার হাদিস এটি,
যে আল্লাহ রসুল কিন্তু সকল নারীদেরকে, প্রাপ্তবয়স্ক নারীদেরকে সবাইকে কিন্তু ঈদগাহে যেতে বলেছেন। নর্মালি তো আপনারা জানেন যে যারা ঋতুগ্রস্ত তাদেরকে যেতে বলা হয়েছে মুসল্লায়, কিন্তু ঈদের সালাতের জন্য যে বের হতে বলেছেন, এমন কি যদি কারো ওড়না না থাকে, চাদর না থাকে, তবুও তার অন্য কোনো বোনের কাছ থেকে চাদর নিয়ে যেতে বলা হয়েছে। ওলামা ইকরাম বলছেন যে এই হাদিসটা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট, যে আপনার এই কারণে যথেষ্ট যে এখানে আল্লাহ রসুল যে যদি না থাকে কোনো মহিলার চাদর, তাকে অন্য মহিলার থেকে ধার করে নিয়ে যেতে বলেছেন। যদি সুন্নাত হতো তাহলে এরকম নির্দেশ তিনি দিতেন না। এটা থেকে বোঝা যে এবং ওয়াজিব হওয়ার জন্য এই দলিলটি যথেষ্ট, তারা বলছেন। সে কারণে আমরাও আপনাদেরকে বলবো যে দেখুন, যেহেতু মানে দলিলগুলো এবং মানে ওয়াজিবের পক্ষে বেশি এসেছে বা শক্তিশালী মনে হচ্ছে, সে কারণে আমরা কেউ ছাড়বো না। তবে আসল আসল কথা হলো কি, ঈদের সালাতটা কিন্তু কেউ ছাড়ে না। মানে আমরা ওয়াজিব বলি, আর সুন্নাত বলি, আর নফল বলি, আর ফরজ বলি, মাশাআল্লাহ। মানে যারা, এমনকি যারা জুমার সালাতও পড়ে না, তারাও ঈদের সালাত যায়। রমজান মাসে 30টা সিয়াম যারা রাখে না, তারাও কিন্তু ঈদের সালাতে যায়, মাশাআল্লাহ। এ কারণে এত হুকুম মনে হয় কড়াকড়ি ভাবে বলার মানুষকে প্রয়োজন মনে হয় নেই। মানে এমনিতেই তারা যায় ঈদের দিনটা। এখন তাদের সালাত কবুল হবে কি হবে না, এই প্রশ্ন হয়তো অন্যরা করতে পারেন। এই প্রসঙ্গে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। মূলত আমার হুকুমটা আমরা জেনে নিই যে ঈদের সালাতটা হচ্ছে ওয়াজিব। এই মতটাই সব থেকে শক্তিশালী এবং গ্রহণযোগ্য মত। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদের সালাতের ক্ষেত্রে, ঈদের সালাতের পদ্ধতি আমরা চলে আসি আগে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে শুক্রবারে যদি ঈদ হয়, তাহলে কিন্তু এটা ইসলামের একটা মানে রুখসা, যে ইচ্ছা করলে আপনি জুমার সালাতটা নাও পড়তে পারেন। ঈদের সালাত যদি আপনি পড়েন, জুমার সালাতটা আপনি না পড়লেও চলে। তবে হ্যাঁ, জোহর কিন্তু আপনাকে পড়তে হবে। কেউ জুমার সালাত পড়া লাগবে না, এর মানে হলো যে আপনি জুমার যেটা যখন মসজিদে যে খুতবা হবে, জুমার সালাত হবে, এটাতে আপনি অংশগ্রহণ না করলে চলবে, কিন্তু আপনাকে কিন্তু জোহরের 4 রাকাত সালাত কিন্তু আপনাকে পড়তেই হবে। সে কারণে জুমায় উপস্থিত হওয়া তার জন্য বাধ্যতামূলক নয়। এখানে আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে যে জুমা কিন্তু মসজিদে হতেই হবে। মানে এখন যদি আমরা বলি, ধরুন মসজিদে আমি ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিলেন যে যেহেতু ঈদের সালাত পড়লে আর জুমার প্রয়োজন হবে না পড়ার, সেহেতু আপনারা সবাই জোহরের সালাতটা পড়ে আমরা জোহরের সালাতই পড়বো, আমরা জুমা পড়বো না, এটা কিন্তু চলবে না। বরং জুমা, যে সমস্ত মসজিদে জুমা সালাত হয়, ওই মসজিদগুলোতে আপনার জুমা কিন্তু হতেই হবে। ইমাম সাহেব খুতবা দিবেন, জুমার সালাত পড়বেন। এটা হলো মুসল্লিদের জন্য। এটা মুসল্লিরা এটা আসতেও পারে, নাও আসতে পারেন, মানে জুমায় উপস্থিত তারা নাও হতে পারেন। আর কারণ এখানে দেখুন, অনেকে আছেন, অনেক মুসল্লি আছেন যে হতে পারে যে তিনি ঈদের সালাতে উপস্থিত হতে পারেননি, তার উপর তো জুমা ওয়াজিব, হয়ে গেল, তিনি ঈদের সালাত পড়েননি, তখন তিনি কোথায় পড়বেন? তার মানে মসজিদে কিন্তু জুমার সালাত হবে। এটা হলো মুসল্লিদের জন্য এই বিধান। ঈদের সালাতে আপনারা জানেন যে ঈদের সালাতের পদ্ধতি, ইমাম সাহেব তাকবীর দেওয়ার পর সবথেকে মানে উত্তম, মানে গ্রহণযোগ্য মত হলো যে তাকবীর তাহরিমার পর তিনি দুআউল ইস্তিফতাহ পাঠ করবেন। তাকবীর তাহরিমার পর দুআউল ইস্তিফতাহ পাঠ করবেন, বা সানা পড়বেন, আমরা যেটাকে সানা বলি, বা দুআউল ইস্তিফতাহ পাঠ করবেন। তারপরে অতিরিক্ত তাকবীর দিবেন। অতিরিক্ত তাকবীর দেওয়ার পর এবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়বেন। অন্য সূরা বলতে প্রথম রাকাতে সূরা আলা অথবা সূরা কফ পড়া, এটি সুন্নাত। আর এরপরে প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে যখন উঠে গেলেন, দ্বিতীয় রাকাতে চলে গেলেন, দ্বিতীয় রাকাতে আবার 5টি তাকবীর তিনি দিবেন অতিরিক্ত। 5টি তাকবীর দিয়ে তারপর তখন আবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা, যে কোনো একটি সূরা পড়া যায়, তবে সূরা গাশিয়া অথবা সূরা কামার পড়াটা সুন্নাত। যদি সূরা কফ পড়েন প্রথম রাকাতে, তাহলে দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা কামার। আর প্রথম রাকাতে সূরা আলা পড়লে দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা গাশিয়া। এটি সুন্নাত। এটি ছাড়াও অন্য সূরা পড়লেও যথেষ্ট হবে এবং গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় যে যদি কেউ দুআউল ইস্তিফতার আগেই তাকবীর দেয়, সালাত আল্লাহ তাকবীরে তাহরিমার পরে তাকবীর দিয়ে দিল, দিয়ে দুআউল ইস্তিফতাহ পাঠ করলো, দিয়ে সূরা ফাতিহা পড়লো, এটা চলবে কিনা? চলে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে যে তাকবীরে তাহরিমার পর দুআউল ইস্তিফতাহ পাঠ করবেন, তারপরে অতিরিক্ত তাকবীর দিবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব থেকে মানে স্পষ্ট, এটাই সব থেকে স্পষ্ট, এটাই বর্ণনা।
আর এই আরেকটা বিষয় আমরা সচরাচর প্রশ্ন করি যে হাত উঠাবো কিনা তাকবীরের সময়। হাত উঠানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে এখানে একটা বিষয় বলে রাখি যে আমাদের হানাফি মাযহাবে কিন্তু আপনার ঈদের সালাতে হাত উঠানোর পক্ষে তারা তাকবীরের সময়। হানাফি মাযহাবে তাকবীরের সময় হাত উঠানোর পক্ষে। তবে তারা জানাজায় পড়ানোর হাত উঠানোর পক্ষে নয়। তারা হাত বেঁধে থাকারই পক্ষে। এখন যেটা প্রশ্ন হলো মানে আপনাদের যেটা আ জানার বিষয় হলো যে আপনার হাত উঠানোর বিষয়টি মতভেদ হওয়ার কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো আ হাদিস স্পষ্টভাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। হাত বাঁধার পক্ষে অথবা হাত উঠানোর পক্ষে তাকবীরের সময়। তাকবীরের সময় রফুল ইদাইন করার পক্ষে। কোনটাই ব্যাপারে আপনার স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সে কারণে মতভেদটা হয়েছে। যেগুলো এসেছে দুর্বল বর্ণনা এসেছে। তবে সাহাবা ইকরামের ইবনে উমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাত উঠানোর সাব্যস্ত হয়েছে। যে কারণে উলামা ইকরাম তারা বলছেন যে যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতেন সে দৃষ্টিকোণ থেকে আ ব যেহেতু বিপরীতটা কনফার্ম হচ্ছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাননি, সেহেতু উঠানো যায় এবং এটি সুন্নাত। তবে কেউ না উঠালে কোনো সমস্যা নেই। উম আর আরেকটা বিষয় যে অতিরিক্ত তাকবীর যেটা, অতিরিক্ত তাকবীরটা আসলে আ কয় তাকবীর দিতে হবে? প্রথমত যে আপনারা জানেন যে আমাদের দেশে ২ টি আমল আছে। একটা হলো ১ম রাকাতে ৭ তাকবীর, ২য় রাকাতে ৫ তাকবীর। আর আরেকটা হচ্ছে ৩-৩-৬, ৬ তাকবীরে পড়েন অনেকে। আমরা বলি ১২ তাকবীর এবং ১২ তাকবীরের হাদিসগুলো অধিক বিশুদ্ধ এবং অধিক প্রচলিত, আ অধিক পরিচিত। প্র প্র আ ১২ তাকবীরের হাদিসগুলো। আর ৬ তাকবীরের হাদিসকে শেখ আলবানী যদিও সহিহ বলেছেন, কিন্তু তারপরে এখানে একটা বিষয় আছে আমি স্পষ্ট করব আপনাদেরকে। আ আরেকটা বিষয় হলো যে আমাদের যারা আমরা ৭ তাকবীর বলি, ১২ তাকবীর বলি, তাদের মধ্যে আবার ২ টা মত আছে। একটা হলো যে কেউ তাকবীরে তাহরিমা সহ আ তাকবীরে তাহরিমা সহ তারা ৭ টি ধরে থাকেন। যেটি আপনারা মক্কা মদিনায় দেখতে পাবেন। তারা কিন্তু ৭ তাকবীর, তাকবীরে তাহরিমা সহ ধরেন। এবং এটি হচ্ছে ইমাম মালিক এবং ইমাম আহমদের মত। আর ইমাম শাফি, আ ইমাম আবু হানিফার মত হলো যে আপনার ৬ তাকবীর, যেটা আপনারা জানেন। আর ইমাম শাফি অবশ্য আ তার মতে যে তাকবীরে তাহরিমা ছাড়াই ৭ তাকবীর ধরতে হবে। তাকবীরে তাহরিমা ছাড়াই ৭ টা তাকবীর ধরতে হবে এবং এটাই হচ্ছে সবথেকে আম অধিক প্রসিদ্ধ মত বা শক্তিশালী মত। কেন? কারণ যখন তাকবীরের বর্ণনাটা দেওয়া হয়েছে যে এত তাকবীর ৭ তাকবীর, তার মানে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত তাকবীর কি তারা বুঝিয়েছেন। কারণ সালাতে তো ১ম তাকবীর লাগবেই। সালাত যখন আপনি যেকোনো সালাত পড়বেন তখন তাকবীরাতুল ইহরাম তো আপনার থাকবেই। সেহেতু ওই তাকবীর তো কেউ ধরতে যাবেন না। ওই তাকবীর তো গণনার মধ্যে আসবে না। সে কারণে মানে ৭ তাকবীর দ্বারা উদ্দেশ্য হলো অতিরিক্ত ৭ তাকবীর। এটাই সবথেকে বেশি প্রসিদ্ধ। তাছাড়া দেখুন কোন বর্ণনায় ইমাম দারাকুতনির বর্ণনায় এসছে যে সেখানে স্পষ্ট রাবী বলছেন সিওয়া তাকবীরাতুল ইহরাম, অর্থাৎ তাকবীরে তাহরিমা ছাড়া ৭ তাকবীর। এটা স্পষ্ট কোন বর্ণনা এসেছে এবং শাইখ আলবানী বর্ণনাগুলোকে সহিহ বলেছেন। সে কারণে আমরা বলব যে ৭ তাকবীর, ১ম তাকবীর, তাকবীরে তাহরিমা ছাড়াই এটাই সবথেকে শক্তিশালী মত। তবে সাহাবা ইকরামের মধ্যে অনেকেই কিন্তু আ এটাও প্রমাণিত হয়েছে যে তারা তাকবীরে তাহরিমা সহ ৭ টি ধরেছেন। সে কারণে আমরা এটাকে নিয়ে বাড়াবাড়ি করব না বা বলব না যে ওটা বিদআত। তবে আমি আপনাদেরকে যেটা বলব যে শক্তিশালী সবথেকে যে অতিরিক্ত তাকবীর হচ্ছে ৭ টা। তাকবীরে তাহরিমা ধরে নয়। তাকবীরে তাহরিমা ছাড়াই ৭ টা। কারণ কিছু বর্ণনায় স্পষ্ট এসেছে এটা যে তাকবীরে তাহরিমা ছাড়া ৭ টা। আর হলো আরেকটা বিষয় যে যখন বর্ণনা দিবেন রাবী যে এত তাকবীর, তার মানে এটা বোঝা যাচ্ছে ১ম তাকবীরকে তারা ধরেন না। এটাই বেশি প্রচলিত। আর একটা খুতবার বিষয়, ঈদের খুতবার বিষয়ে যে আপনারা জানেন যে ঈদের খুতবা বিষয়ে ঈদের খুতবা কিন্তু প্রসিদ্ধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় যে একটি খুতবাই তিনি দিয়েছেন। কিন্তু জমহুরুল উলামা ইকরাম ৪ মাযহাবের ইমামগণ সহ আরো অনেক বিদ্বান তারা ২ খুতবার কথা বলেছেন। ২ খুতবার কথা বলেছেন। তারা বলেছেন যে জুমার মতোই এই খুতবা। ২ খুতবা। ২ খুতবা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে সেটা হচ্ছে যে মধ্যখানে বসা। বসে ২ টা ভাগ করে দেওয়া। এটা হচ্ছে ২ খুতবা। অর্থাৎ জুমায় যেভাবে আপনারা দেখতে পান। ঈদের খুতবা এভাবে হবে তারা বলছেন এটা। এটা কিন্তু ৪ ইমাম বা জমহুর উলামা এটার পক্ষে। তবে
কোন ওলামা ইকরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পদ্ধতি বেশি প্রসিদ্ধ হচ্ছে যে তিনি একটি খুতবা দিয়েছেন। এই কারণে আমরা একটি খুতবাই দিব। আর যারা ২ টা খুতবা দেওয়ার পক্ষে তারা শুধু জুমার উপরে যে কিয়াস করেছেন সেটা না, বরং তারা সুনান ইবনে মাজার ১২৭৯ নম্বর হাদিস দ্বারা দলিল দিয়েছেন যে আল্লাহ রাসূল বসেছিলেন ২ খুতবার মধ্যখানে। তাছাড়া একজন তাবী উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ নামক তাবী থেকে ওইটা তিনি বলেছেন যে এটি সুন্নাত রাসূলের। সে কারণে এটি তারা বলেছেন। তবে সুনান ইবনে মাজার যে বর্ণনাটি দ্বারা তারা দলিল দিয়েছেন ২ খুতবার পক্ষে সে বর্ণনাটি দুর্বল। সে কারণে আমরা বলবো যে একটি খুতবা দেওয়াই সব থেকে নিরাপদ। তবে কেউ যদি ২ টা দেন তাহলে আমরা অস্বীকার করব না বা বেদাত বলবো না, কারণ একটি বর্ণনা আছে যদিও দুর্বল। তাছাড়া একজন তাবী যে নাম হলো ওয়াইদুল্লাহ বিন আব্দুল্লাহ, তিনি সাপোর্ট করেছেন যে এটি সুন্নাত ২ খুতবা। তাছাড়া আরেকটা বিষয় এখানে ওনারা যেটা বলেন যে আল্লাহ রাসূল কিন্তু ঈদের খুতবা দিয়ে মহিলাদেরকে বিশেষভাবে যে নসিহত করতেন। এখানে যদি ইমাম সাহেব একটা খুতবা শেষ করে, এখন তো মাইক্রোফোন আছে, তো প্রথম খুতবায় স্বাভাবিকভাবে দিয়ে মধ্যখানে বসে দ্বিতীয় খুতবায় যে নারীদেরকে নসিহত করলেন, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নাতের অনুসরণ হয়ে গেল। এভাবে তারা ২টি খুতবার পক্ষে অনেকে মত দিয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয় যে একটি খুতবায় দেওয়াটাই সবথেকে নিরাপদ, যেহেতু এটা অধিক বর্ণনা রাসূলুল্লাহ থেকে যে তিনি একটি খুতবা দিয়েছেন। আল্লাহু আলাম। আমি এই ঈদের সালাতের সংক্ষিপ্ত পদ্ধতি এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের নির্দিষ্ট বিষয়ের উপরে, যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে। জাযাকাল্লাহু খাইরান শেখ। আলহামদুলিল্লাহ। ওয়াইয়াকুম। আমরা ভাইদেরকে বলবো প্রশ্ন করার জন্য হাত টানোর, আর একটি বিষয়ে প্রশ্ন করবেন, একটি প্রশ্ন করবেন এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই, আপনার প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার প্রশ্নটা ছিল আপনার সালাতুল খাউফ, যেটা আমরা বর্ণনা করলেন আপনি, ওখানে ৩ রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে কিরকম নিয়ম কানুন হবে সেটা কিন্তু জানলাম না। তো সেটা একটু যদি বলতেন আর কি। ৩ রাকাতের ক্ষেত্রে আসলে মাগরিবের সালাত। যেটা আমি যেটুকু দেখেছি বর্ণনা, সেটা হলো যে ওই যে যেমন ভাগ করলেন ২ কে ১ করে, সেখানে ২ এবং ১ এভাবে হতে পারে। ২ এবং ১, হয় ২ পড়ে তারা চলে যাবেন, পরে এসে তারা ৩ রাকাত পূর্ণ করবেন, অথবা ১ পড়ে যাবেন পরে ২ পূর্ণ করবেন, এভাবে হতে পারে। আপনি বুঝতে পেরেছেন? না, এটা আমার হয়তো লাইনে ডিস্টার্ব করতেছিল, আপনার ওই কথাটার সময় কেটে গেছে। আমরা যেমন সরি। বললাম আপনাদেরকে যে ১ রাকাত পড়বেন ইমামের সাথে, তারপর প্রথম গ্রুপ চলে যাবে, তারপর দ্বিতীয় গ্রুপ আসবে, দিয়ে আবার তারা ১ রাকাত পড়বে বা ২ রাকাত পড়বে। তেমনি ভাবে মাগরিবের ক্ষেত্রে ওনারা বলেছেন যে হয় ১ রাকাত পড়ে তারা চলে যাবে, যে দ্বিতীয় গ্রুপ এসে তারা মাগরিবের সালাত পড়বে, তারপর প্রথম গ্রুপ তারা আবার পূর্ণ করবে, অথবা ২ রাকাত পড়ে তারা চলে যাবে, যে প্রথম গ্রুপ এসে তারা পূর্ণ করবে, পরে তারা ১ রাকাত পূর্ণ করে নেবে নিজেরাই, এভাবে হতে পারে। শত্রু যদি সামনে থাকে তাহলে? শত্রু সামনে থাকলে মাগরিবের সালাতের বিষয়ে আমি আসলে চিন্তা করি নাই সেভাবে। সেটা আপনার মাগরিব, এটা সহজ। শত্রু সামনে থাকলে প্রথম রাকাত যেভাবে পড়েছিলেন দ্বিতীয় রাকাতও সেভাবে পড়বেন। তৃতীয় রাকাত তখন আবার সামনে যেন পিছনে চলে আসবেন। ও আচ্ছা, রাকাত মানে কাতার পরিবর্তনের বিষয়টা। হ্যাঁ, কাতার পরিবর্তন এই বিষয়ে কোনো কিছু আমি পাইনি লেখা, আমি পাইনি। আচ্ছা, আল্লাহু আলাম, আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। হয়তো জেনে আমাদের আরেকবার আগামী সপ্তাহে বা তারপরে সপ্তাহে যদি আমি জানতে পারি জানাবো। আল্লাহু আলাম। ইনশাআল্লাহ। যারা